এরপর যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে অনেকেরই বক্তব্য যে কী করব, এখন কি করব। দেখো, এখন কি করব এই আলোচনাটাও একটু বড় হবে, যে নাম্বার কম এসছে বা মানে নাম্বার বেশি এসছে অথচ শিওর না, তো কী করা যেতে পারে। দেখো, প্রথমে বলবো যে এবছর যারা পরীক্ষা দিয়েছে তারা গত বছরও পরীক্ষা দিয়েছিল, অর্থাৎ 2020 এবং 2021-এর যারা ক্যান্ডিডেট তাদের। তো তোমরা 2 বছর ধরে পরীক্ষা দিয়েছো, তো আমি ধরছি যারা সিলেক্টেড হয়ে যাবে তারা তো বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ এমটিএস হয়ে যাচ্ছে। যাদের সিলেকশন হচ্ছে না তারা জিডিএসেই থাকছে। তো এক্ষেত্রে দুটো ভাগ রয়েছে, 2020 এবং 2021। সবার আগে যারা 2020-র ক্যান্ডিডেট তাদের প্রত্যেকের জন্য, অর্থাৎ যারা অলরেডি এমটিএস হয়ে গেছে এবছর 2024-এর পরীক্ষা দিয়ে, বা যারা এবার এমটিএস হবে বা হতে পারলো না, সবার জন্যে কিন্তু একটা কমন ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে তোমরা পোস্টম্যান মেল গার্ডের পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। পিএ এবং এসএটাও পড়তে পারো বা প্রস্তুতি নিতে পারো এবং নাও, কিন্তু পোস্টম্যান মেল গার্ডের পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। কেন এটাকে বেশি স্ট্রেস দিচ্ছি, কারণ অনেকের মধ্যে যারা এমটিএস হয়ে গেছে বা এমটিএস হবে তাদের মধ্যে একটা টেন্ডেন্সি আসে যে পোস্টম্যান মেল গার্ডের চাকরিটা কঠিন, কাজটা কঠিন, এই কাজটা করতে গেলে হচ্ছে অনেক অনেক ধরনের সমস্যা হতে পারে, মানে যেটা তাদের বক্তব্য। তো এটা করবো না, এমটিএসে আছি, ভালো আছি, আরামে আছি, এরকম ব্যাপার। কিন্তু বিষয়টা হচ্ছে কেন পোস্টম্যানের কাজ করতে যাবে তোমরা বা কেন পরীক্ষাটা দেবে, সেক্ষেত্রে যদি বলতে হয় সেটা বলবো যে অবশ্যই একটা স্যালারি ডিফারেন্স রয়েছে, যেটা পে কমিশন আসলে সেই ডিফারেন্সটা আরও বাড়বে, এবং যতটা সম্ভব লেভেলটাকে আপ করে রাখা যায় সেটা সব থেকে ভালো থাকবে। কারণ লেভেল 1 এবং লেভেল 3 অনেকটাই মানে দুটো লেভেল এগিয়ে যাচ্ছ তোমরা। যে কোনো সময় পরবর্তী সময় গভর্নমেন্টের কখন কি রুলস চেঞ্জ হয়, তো এই সুযোগটা ছাড়া উচিত না কখনো কারো। ওকে, তো তারপরেও যদি কারোর ব্যক্তিগতভাবে মনে হয় যে না আমি করবো না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সেটা কখনোই বলা যাবে না যে না করতেই হবে, এরকম তো বলা সম্ভব না কারোর জন্য, তো করতে পারে। আর অবশ্যই যারা এবছর মানে যারা আগামী বছর আবার এমটিএস পরীক্ষা দেবে তাদের জন্য বলবো যে নতুন করে কোনো কোর্স নিও না প্লিজ। তোমরা অলরেডি অনেক পড়ে ফেলেছো, মানে 2020 যারা ক্যান্ডিডেট রয়েছো বা 2021-এর সবার জন্য নতুন কোর্স নেওয়ার দরকার নেই। তোমরা একাধিক সেন্টার থেকে পড়েছো, তোমাদের কাছে প্রচুর নোটস রয়েছে, তোমাদের কাছে তোমরা এতটা জানো এমটিএসের বিষয়, যেটা কিন্তু অনেকেই জানে না। তোমরা শুধু রিভিশন করবে নিজেদের মতো করে, কোনো কোর্স নেবে না, মক টেস্ট শুধু নেবে, যে কোনো জায়গা থেকে নিতে পারো বা যেখান থেকে পারো মক টেস্ট নেবে। আমাদেরও মক টেস্ট সিরিজ আসছে, 250 মক টেস্ট সিরিজ পোস্টম্যান এমটিএস পি এর জন্য। তো সেক্ষেত্রে আমাদের মক টেস্ট বলো বা অন্য যেখানে যেখানে মক টেস্ট পাবে সব পড়বে, কিন্তু কোর্স নেওয়ার দরকার নেই, আমার ব্যক্তিগত মতামত। তারপরেও যদি কারো মনে হয় যে না কন্টিনিউ করার জন্য আমি নিতে চাইবো, তো সে নিতেই পারে। কিন্তু তোমাদের কাছে প্রচুর ইনফরমেশান কী করে এসছে, কারণ তোমরা অনেক এক্সট্রা ইনফরমেশান অলরেডি পড়েছো অনেক জায়গা থেকে, অনেক সেন্টার থেকে। কি হয়, অনেক সেন্টার অনেক বেশি ইনফরমেশান পড়ায়, যাতে করে মনে হয় জিনিসটা অনেক বেশি মানে বিশাল কিছু, এরকম নয়। কিন্তু এক্সাম ওরিয়েন্টেড মানে টু দ্য পয়েন্ট যদি পড়াশোনা করা যায় তাহলে কিন্তু তুলনামূলক বেশি এক্সট্রা না পড়ে পরীক্ষায় ভালো রেজাল্ট করা যায়। তো এটা একটা ব্যাপার, নতুন করে কিছু পড়ার দরকার নেই, নিজেদের মতো করে পড়ো। আর এটা 21 এবং 20 সবার জন্যই সেম, যারা বিলো 90 রয়েছে তাদের জন্যে। আর কারণ সামনের বছর 2022-এর যারা ক্যান্ডিডেট তারাও আসবে, তো তারাও কিন্তু তোমাদের সাথে জয়েন করবে। আর যারা অ্যাভাব 90 রয়েছে, যাদের পাওয়ার পসিবিলিটি তুলনামূলক অনেক বেশি, তারা অবশ্যই পোস্টম্যান মেলগেট এবং পিএসের জন্য প্রস্তুতি নিতে পারো। 2026 ও 2020 সবাই এলিজিবল হবে। আর 2021-এর ক্যান্ডিডেটরা, তাদেরকে বলবো যদি তোমাদের মনে হয় যে তোমরা পড়াশোনা শুরু করতে চাও, করতেই পারো। আমাদের পোস্টম্যান মেলগার্ড এবং পিএসের জন্য ব্যাচ শুরু হচ্ছে বা হয়েছে, সেই বিষয়ে আমি এই ভিডিওতে কিছু বলবো না। এই ভিডিওতে আমরা শুধু তোমাদের এই পরীক্ষা নিয়ে আলোচনা করব, তো সেটা আমি অন্য ভিডিওতে বলবো। তো তোমাদের যারা 21-এর ক্যান্ডিডেট, তোমরা কিছুটা রেস্ট নিতে পারো। আর অবশ্যই কয়েকদিনের পজ দাও, মিনিমাম 10 থেকে 15 দিনের, যাই হোক না কেন, পজ দিয়ে আস্তে আস্তে শুরু করো। কারণ একটা দীর্ঘদিন তোমরা মানে কী বলবো, মানে খুবই এক্সাইটেড স্টেটে ছিলে। তোমাদের পরীক্ষার আগে যে একটা এক্সাইটমেন্ট তৈরি হয় প্রত্যেকটা ক্যান্ডিডেটের মধ্যে, তো সেটা তো অবশ্যই তোমাদের মধ্যেও ছিল। তো সেই কারণে এখন একটু রিল্যাক্স হওয়ার দরকার তোমাদের প্রত্যেককে, তো সেটাই বলবো। এবং কেউ ভেঙে পড়ো না, যারা 2020-র ক্যান্ডিডেটস রয়েছে তাদেরকে বলবো যে তোমরা অবশ্যই ভেঙে পড়ো না। কারণ সবার টাইম জোন এক হয় না, ঠিক আছে? সবার টাইম জোন এক হয় না। তোমাদের বন্ধুরা পেয়েছে, কলিগসরা পেয়েছে, তোমরাও পেয়ে যাবে। অবশ্যই চাইবো যে কোনো ক্যান্ডিডেট যেন পড়ে না থাকে দিনের শেষে। এবছর যদি হয় ভালো, তা নাহলে সামনের বছর পরীক্ষা হবে, সামনের বছর তোমরা আরও এগিয়ে থাকবে। তোমাদের 2 বছরের পড়ার ফলে তোমাদের ইনফরমেশান সব তৈরি রয়েছে।
তোমরা শুধু পরীক্ষা দেবে এবং তখন যত দিন যাবে তোমাদের যে বয়সের যে সুবিধাটা তোমরা তখন পাবে, যারা এখন পাচ্ছ না সেম নাম্বারের ক্ষেত্রে। ওকে, তো এটা হচ্ছে আলোচনা। এটা অনেকেই প্রশ্ন করেছিল যে কি হবে না হবে, আর যারা নতুন কোর্স নিয়ে প্রশ্ন করেছে তাদেরকে আমি বলবো যে তাদের জন্য আলাদা ভিডিও আমি দেবো, সেটা এখানে বলার কিছু নেই। এখানে এবার যেটা আলোচনা করবো সেটা হচ্ছে রেজাল্ট নিয়েও অনেকের অনেক বক্তব্য রয়েছে। দেখো, রেজাল্ট তখনই আসবে যখন এই উপরের যেগুলো লেখা রয়েছে সেগুলো হবে। কোনগুলো? প্রথমে পি এর ফাইনাল অ্যান্সার কী আসবে, পি এর ফাইনাল অ্যান্সার কি আসার পর পি এর টাইপিং টেস্ট হবে, দেন পি এর ফাইনাল রেজাল্ট আসবে। পি এর ফাইনাল রেজাল্ট আসার পরে তারপর ঠিক নয়, এই যে পোস্টম্যান এমটিএসের ফাইনাল অ্যান্সার কিটা তার আগেও আসতে পারে, মানে পি এর রেজাল্টের মাঝখানেও আসতে পারে, বা তারপরে যে কোনো সময় আসতে পারে। কিন্তু পি এর রেজাল্ট আসবে তারপরে, কিন্তু পোস্টম্যানের রেজাল্ট আসবে। ইন দ্য মেন টাইম পোস্টম্যানের টাইপিং টেস্ট হয়ে যেতে পারে, সেটা যে কোনো সময়, কিন্তু রেজাল্ট কিন্তু পরপর যে সিকোয়েন্স ওয়াইজ আসবে। বাকি যে দুটো প্রসেস রয়েছে, টাইপিং টেস্ট এবং অ্যান্সার কি, সেটা যে কোনো সময় আসতে পারে, কিন্তু আগে পি এর রেজাল্ট আসবে, তারপর পোস্টম্যানের রেজাল্ট, তারপর এমটিএসের রেজাল্ট। তো সবার শেষে এমটিএসের রেজাল্ট আসবে, একটু টাইম লাগবে, কিন্তু 2020 ক্যান্ডিডেটদের হাতে সময় খুব কম। তোমাদের অবশ্যই দুটো পরীক্ষা, তোমাদের 3টে পরীক্ষা আছে, তো প্রস্তুতি শুরু করতে হবে এবং 10-15 দিনের গ্যাপ দাও দিয়ে, কারণ এই বছরের জন্য কিন্তু বছর প্রায় শেষ। সেপ্টেম্বর এসে গেছে, পুজোতে কেটে যাবে, পুজোতে সেপ্টেম্বর কাটবে, কালী পুজো বা অন্যান্য জগদ্ধাত্রী পুজোতে অক্টোবর কেটে যাবে, তারপরে নভেম্বর ডিসেম্বর, তারপরেই হচ্ছে কিন্তু 2026। এবং সবাইকে মাথায় রাখতে হবে যে পে কমিশন আসবে, টুডে অর টুমোরো আসবে, তো অবশ্যই তো সেই জায়গায় দাঁড়িয়ে যত তাড়াতাড়ি সম্ভব ডিপার্টমেন্টাল হওয়া যায় সেটা সবার জন্যই ভালো। আর আজকের আলোচনা এই পর্যন্তই থাকবে, নতুন করে আর কিছু আলোচনা করার নেই। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আর যদি কারো কোনো বিষয়ে কোনো সমস্যা থাকে এই নাম্বারে মেসেজ করবে, অনেক মেসেজ আসে। বিশেষ করে আজকের যে আলোচনা হয়েছে সেগুলো আমি এই ভিডিওতে বলার চেষ্টা করেছি। এরপরে নতুন আমাদের কোর্স মক টেস্ট সিরিজ নিয়ে যদি কারো কিছু জানার থাকে তাহলে এই নাম্বারে মেসেজ করবে। থ্যাংক ইউ।